ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার প্রার্থীর ছড়াছড়ি। ফর্ম জমা দিয়েছেন ৫০৯ জন প্রার্থী। প্রাথমিকভাবে ৪৭ জনের প্রার্থিতা ত্রুটিপূর্ণ হওয়ায় বৈধ প্রার্থী ৪৬২ জন, যেখানে শুধু ভিপি পদপ্রার্থী ৪৮ জন, জিএস ১৯ জন এবং এজিএস ২৮ জন। তবে এত প্রার্থীর মাঝে কেউ কেউ আছেন আলোচনার কেন্দ্রে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সুবক্তা হিসেবে বেশ পরিচিত মুখ। ঢাবি ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে রেখেছেন সাহসী ভূমিকাও। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে শেষ করেছেন অনার্স এবং মাস্টার্স, এখন করছেন এমফিল। ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে তিনিও এখন এমফিল করছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে অধ্যয়নরত। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হবেন আবু সাদিক কায়েম, তা অনেকটা আগে থেকেই আভাস ছিল। ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সূর্য সেন হলের শিক্ষার্থী। অনার্স ও মাস্টার্সে তৃতীয় স্থান অধিকারী সাদিক কায়েম জুলাই গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি এখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস প্রার্থী এস.এম. ফরহাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বর্তমান সভাপতি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কবি জসিমউদ্দিন হলের ছাত্র তিনি, এখন একই বিষয়ে এমফিল করছেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। বিজয় ৭১ হলের এই শিক্ষার্থীর অনার্সে সিজিপিএ ৩.৯৩ এবং মাস্টার্সে ৩.৯৭। গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি প্রার্থী আব্দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির একজন। তিনি বিজয় ৭১ হলের ২০১৮-১৯ সেশনের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী, এখন মাস্টার্সে পড়ছেন। ফজলুল হক মুসলিম হলের ২০১৯-২০ সেশনের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু বাকের মজুমদার বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা। জুলাইয়ের আরেক সংগঠক উমামা ফাতেমা স্বতন্ত্রভাবে প্যানেল দিয়েছেন ডাকসু নির্বাচনে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি প্রার্থী উমামা কবি সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ সেশনের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এখন মাস্টার্সে পড়ছেন তিনি। জিয়াউর রহমান হলের ২০১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন এখন মাস্টার্সে অধ্যয়নরত। এই জিএস প্রার্থীও জুলাইয়ের সামনের সারির যোদ্ধা। এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত মাহিন সরকারের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী সংসদ। ডাকসু ফর চেঞ্জ নাম দিয়ে প্যানেল দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা সংগঠনের সভাপতি। স্যার এ.এফ. রহমান হলের ২০১৪-১৫ সেশনের লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে পড়ছেন। তিনিও বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন। ডাকসু নির্বাচনের দাবিতে করেছেন অনশনও। ২০১৯-এর নির্বাচনে শামসুন্নাহার হল সংসদের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবার কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি প্রার্থী। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য নিজে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না হলেও এবার প্রার্থী হলেন বাম সংগঠনগুলোর নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমুল্লার বসু প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে জিএস প্রার্থী, তিনি জগন্নাথ হলের শিক্ষার্থী। ২০১৫-১৬ সেশনে অনার্সে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ভর্তি হলেও এখনও শেষ হয়নি স্নাতক, পড়ছেন চতুর্থ বর্ষে। এত প্রার্থীর ভিড়ে কে কতটা এগিয়ে তা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তা হয়তো আরও পরিষ্কার হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।